ঢাকার সঙ্গে সম্পর্ক এগিয়ে নিতে আগ্রহী বেইজিং। ১টি চুক্তি ও ৮টি সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে। $২১০ কোটি বিনিয়োগ ও ঋণ অনুদানের প্রতিশ্রুতি প্রদান করা হয়েছে। শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় চীনের জোরালো ভূমিকা চান ডক্টর মোহাম্মদ ইউনূস। তিস্তা প্রকল্পে চীনের প্রতিষ্ঠানকে স্বাগত জানানো হয়েছে। এক চীন নীতির উপর ঢাকার অবস্থান পুনর্ব্যক্ত করা হয়েছে। রোহিঙ্গা সংকট সমাধানে পাশে থাকবে চীন। আমরা দেখতে পাচ্ছি যে ডক্টর ইউনূস চীনের বেইজিংয়ের পিপলস গ্রেট হল অফ চায়নাতে চীনের প্রেসিডেন্টের সাথে বৈঠক করেছেন। চীনের পিপলস গ্রেট হল অফ চায়না হচ্ছে তাদের ন্যাশনাল কংগ্রেস, এবং এখানে বিভিন্ন ডিপ্লোম্যাটিক প্রোগ্রাম বা কনফারেন্স বা বাইল্যাটারাল মিটিংগুলো অনুষ্ঠিত হয়। এছাড়াও যদি মোটা তাকে বলি, আমাদের এই চীনা সফর থেকে আমরা কি করেছি সেটা হচ্ছে 1টি চুক্তি ও 8টি MOU বা সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। $২১০ কোটি বা 2.1 বিলিয়ন USD এর ইনভেস্টমেন্ট লোন অ্যান্ড গ্র্যান্টস এসেছে। 2.1 বিলিয়নের মধ্যে 1 বিলিয়ন হচ্ছে ইনভেস্টমেন্ট। চীনের প্রায় 30টি প্রতিষ্ঠান বাংলাদেশের বিশেষ চীনা শিল্প অর্থনৈতিক অঞ্চলে $1 বিলিয়ন ইনভেস্টমেন্টের অঙ্গীকার করেছে। এছাড়া চীন মোংলা বন্দর আধুনিকীকরণ প্রকল্পে প্রায় $40 কোটি ঋণ, চীনা শিল্প অর্থনৈতিক অঞ্চলে উন্নয়নে $35 কোটি এবং প্রযুক্তিগত সহায়তা হিসেবে আরও $15 কোটি বরাদ্দ দেওয়ার পরিকল্পনা করেছে। বাকি যা অর্থ আছে তা আসবে অনুদান এবং অন্যান্য ঋণ সহায়তা হিসেবে। তিস্তা প্রকল্পে চীনের প্রতিষ্ঠানকে স্বাগত জানানো হয়েছে। বেইজিংয়ের আলোচনায় দুই পক্ষ মূলত চীনের ইয়ারলুং জাংবো এবং বাংলাদেশের যমুনা নদীর জলবিদ্যুৎ তথ্য হাইড্রোলজিক্যাল ডাটা এক্সচেঞ্জ করা হবে এমন একটা সমঝোতা স্বাক্ষরকে ইতিবাচকভাবে মূল্যায়ন করেছে চীন। তাইওয়ানের স্বাধীনতার বিরোধিতা। ওয়ান চায়না পলিসির উপর বাংলাদেশ তার দৃঢ় প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে। এখানে উল্লেখ্য যে ওয়ান চায়না পলিসি হচ্ছে আমার একটা পলিসি যেখানে তাইওয়ানকে কোনো আলাদা রাষ্ট্র হিসেবে বিবেচনা করা হয় না। তাইওয়ানকে চীনেরই মূল ভূখণ্ডের একটা অবিচ্ছেদ্য অংশ হিসেবে বিবেচনা করা হয়। বাংলাদেশ তার জন্মলগ্ন থেকেই ওয়ান চায়না পলিসিকে দৃঢ়ভাবে সমর্থন জানিয়ে আসে এবং ডক্টর ইউনূসও তার ব্যতিক্রম করেনি। যাই হোক, এছাড়াও চীনের রোহিঙ্গা সংকটের পাশে থাকবে চীন এই মর্মে একটা বিজ্ঞপ্তিও প্রকাশ করেছে। চীন সর্বোচ্চ সহযোগিতা অব্যাহত রাখবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। শান্তি ও স্থিতিশীলতায় চীনের জোরালো ভূমিকা চাওয়া হয়েছে, আহ্বান করা হয়েছে এবং শি জিনপিং এই মর্মে আশ্বাস দিয়েছেন যে চীনের বিনিয়োগকারী বা বিজনেসম্যান এবং শিল্প কারখানাগুলো যে স্থানান্তর করা হবে সেটা যেন বাংলাদেশে স্থানান্তর করা হয় সে বিষয়ে তিনি আশ্বাস দিয়েছেন। অর্থাৎ ট্যারিফের যুগে বা বিভিন্ন ধরনের গ্লোবালাইজেশনের যুগে চাইনিজ ফ্যাক্টরিগুলি কিন্তু অনেক ফ্যাক্টরি কিন্তু ভিয়েতনামে বা বিভিন্ন দেশে রিলোকেট হচ্ছে, বাংলাদেশেও সেটা করা হবে মর্মে তিনি আশ্বাস দিয়েছেন। আর যে 8টি সমঝোতা স্বাক্ষরিত হয়েছে সেগুলো মোটো দাগে চিরায়ত সাহিত্যের অনুবাদ ও প্রকাশনা, সাংস্কৃতিক ঐতিহ্য বিনিময় ও সহযোগিতা, সংবাদ বিনিময়, গণমাধ্যম, ক্রীড়া ও স্বাস্থ্য খাতে 8টি সমঝোতা স্বাক্ষর হয়েছে এবং একটি চুক্তি হয়েছে সেটি হচ্ছে চীন ও বাংলাদেশের অর্থনৈতিক এবং কারিগরি সহযোগিতা সংক্রান্ত একটি চুক্তি। আমরা আরও দেখতে পাই যে মোট 5টি ঘোষণা এসছে, 5টি অ্যানাউন্সমেন্ট এসছে। একটি হলো চীন শিল্প অর্থনৈতিক অঞ্চল শুরুর ঘোষণা, মংলা বন্দর আধুনিকায়ন ও সম্প্রসারণের জন্য একটি বাণিজ্যিক চুক্তি স্বাক্ষর, রোবট ফিজিওথেরাপি ও পুনর্বাসন কেন্দ্র নির্মাণ ও হৃদরোগ সার্জারি যানবাহন দানের বিষয়ে 5টি ঘোষণা। ডক্টর মোহাম্মদ ইউনূস 26 ও 27 মার্চ বোয়াও ফোরাম ফর এশিয়ার বার্ষিক সম্মেলনে অংশগ্রহণ করেছেন। বোয়াও ফোরাম ফর এশিয়া এটাকে বলা হয় প্রাচ্যের ড্যাভোস। ড্যাভোস হলো সেই শহর যেখানে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের
সম্মেলন হয় এবং এই সম্মেলনে বিশ্বের বিভিন্ন দেশের বিজনেস লিডাররা সম্মিলিত হয়। তেমনইভাবে বোয়াও ফোরাম ফর এশিয়ার বিজনেস লিডাররা সম্মিলিত হয়, এই জন্য এটাকে বলা হয় প্রাচ্যের ড্যাভোস। এছাড়া ডক্টর মোহাম্মদ ইউনূসকে পিকিং বিশ্ববিদ্যালয় থেকে অনারারি ডক্টরেট ডিগ্রি প্রদান করা হয়। আমরা যদি আরও লক্ষ্য করি, ইংলিশ পত্রিকা দ্য বিজনেস স্ট্যান্ডার্ডে এসছে বাংলাদেশ সিকিউর 2.1 বিলিয়ন ইন ইনভেস্টমেন্ট, লোন অ্যান্ড গ্র্যান্টস। হ্যাঁ, আমরা ইতিমধ্যে এটা দেখেছি। 1 বিলিয়ন ছিল হচ্ছে ইনভেস্টমেন্টে, 400 মিলিয়ন ছিল মংলা পোর্ট এক্সপানশন অ্যান্ড মডার্নাইজেশন প্রজেক্টে, 350 মিলিয়ন ছিল চায়নার স্পেশাল ইন্ডাস্ট্রিয়াল ইকোনমিক জোন এস্টাবলিশমেন্ট বা ডেভেলপমেন্টে, তিস্তা রিভার রিস্টোরেশন প্রজেক্টে চায়নাকে ইনভাইটেশন জানানো হয়েছে এবং চায়নার কাছে 50 বছরের ওয়াটার ম্যানেজমেন্ট মাস্টার প্ল্যান অর্থাৎ 50 বছরের পানি ব্যবস্থাপনা মহাপরিকল্পনার জন্য অনুরোধ জানানো হয়েছে। আমরা আরও দেখতে পাচ্ছি যে একটু আগেও আমরা দেখেছি যে 8টি সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে এবং ইয়ারলুং জাংব্রো ও যমুনা রিভারের হাইড্রোলজিক্যাল ডাটা শেয়ারিং এবং ওয়াটার রিসোর্স ম্যানেজমেন্টের মধ্যে দুই দেশ সহযোগিতা করবে মর্মে আশ্বাস দিয়েছে।